অগ্রাধিকারের ভিত্তিতে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে গরিব অংশের মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছে। সোমবার কদমতলায় এক ক্লাবে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে একথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে পায়োনিয়ার ইউথ ক্লাবে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয়। এদিন কদমতলা কুট্টি বিধানসভার বড় গোল এলাকায় অবস্থিত পায়োনিয়ার ইউথ ক্লাব কার্যালয় প্রাঙ্গণে হয় অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা। এই অ্যাম্বুলেন্স কদমতলা এলাকার লোকজনের সুবিধা নিতে পারবেন কেউ অসুস্থ হলে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি ভারতবর্ষ এত বছর হয়েছে, স্বাধীন হয়েছে, আর ত্রিপুরাতেও বহু রাজনৈতিক দল এখানে ক্ষমতায় ছিল, যে প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ হবে, এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু আমাদের ডাবল ইঞ্জিনের সরকার প্রায়োরিটি বেসিসে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ, যারা গরিব অংশের মানুষ, তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে।